বন্ধুরা, ছাদ বাগানে পদ্ম করার শখ ছিল অনেক দিনের। সেই শখ কিন্তু পূরণ করতে পেরেছি আমি। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব কিছু টিপস, যেগুলো ফলো করলে আপনারাও কিন্তু ছাদ বাগানে পদ্ম ফোটাতে পারবেন খুব সহজেই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ময়ূরিতাস গার্ডেন। আর আপনারা আছেন ময়ূরিতার সঙ্গে। আর শুরু করা যাক আজকের মূল টপিক। আর আজকে আমি আপনাদের সঙ্গে ছাদ বাগানে পদ্ম করার 5টি টিপস শেয়ার করে নেব এবং আশা করি আপনারা উপকৃত হবেন এবং খুব সহজেই পদ্ম ফোটাতে পারবেন। পদ্মের টিউবার বসানোর পরে 1 থেকে 1.5 মাস লাগে ফুল আসতে। পদ্মের টিউবার প্রতিস্থাপনা করার পদ্ধতি আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে আমার চ্যানেলে কিছু ভিডিও আর শর্টসের মাধ্যমে। আমি ঠিক 1 মাসের মাথায় কিন্তু ফুল পেয়েছি। সে গোবর সার হোক বা ভার্মি কম্পোস্ট, আমি কিন্তু দুটোতেই খুবই ভালো রেজাল্ট পেয়েছি। এই দুটো পদ্ধতি খুব ভালো পদ্ধতি। আমি ফার্স্টে এক্সপেরিমেন্টাল বেসিসে মাইক্রোভ্যারাইটির একটা টিউবার নিয়েছিলাম এবং আমি সফল হয়েছি। তারপরে আরও 2টো টিউবার নিয়েছি। একবার যদি ভালোভাবে টিউবার বসানো যায় তাহলে কিন্তু খুব ভালো ফুল পাওয়া যায় খুব অল্প দিনেই। এখানে দেখুন বন্ধুরা, এটা টিউবার বসানোর সেকেন্ড দিনের ভিডিও ক্লিপিংস। এই আইডিটার নাম লিয়াংলি আর এই আইডিটার নাম আমেরি ক্যামেলিয়া। ফুল আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ক্লিপিংসটা দেখুন বন্ধুরা, এই ক্লিপিংসটা কিন্তু 2 সপ্তাহ পরের রেজাল্ট। আর তারপরের ক্লিপিংস দেখুন, এটা কিন্তু 1 মাসের পরের। কুঁড়ি চলে এসেছে খুব তাড়াতাড়ি। তো আজকের মূল টপিকে আসা যাক বন্ধুরা। প্রথম টিপস হলো পদ্মের টাব বা গামলা ফুল সানলাইটে কিন্তু রাখতে হবে, যেখানে দিনে অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা রোদ আসে। হ্যাঁ বন্ধুরা, রোদযুক্ত জায়গায় রাখতে হবে পদ্মের গামলা, যেটা খুব ইম্পর্টেন্ট। রোদযুক্ত জায়গায় না রাখতে পারলে ফুল আসবে না গাছে। আর এই দেখুন, এই কুঁড়িটা কিন্তু অ্যাডিনিয়ামের আড়ালে হয়েছিল, আমি দেখতেই পাইনি। আর আমার ছাদের এই পোর্শনটায় কিন্তু প্রায় 8 ঘন্টা রোদ থাকে। সেকেন্ড টিপস হলো পদ্মের গামলা পরিষ্কার রাখতে হবে। শুকিয়ে যাওয়া পাতা বা রোগগ্রস্ত পাতা বা যেই পাতাগুলো দাগ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, সেই সব পাতা কিন্তু কেটে ফেলে দিতে হবে। যেমন দেখুন, এই গামলায় পাতাগুলো সব শুকিয়ে গেছে এবং অনেক পুরনো এই পাতাগুলো। মানে পদ্মের টিউবার প্রতিস্থাপন করার পরে যেই পাতাগুলো এসছে সেই পাতাগুলো কিন্তু প্রথমেই নষ্ট হয়ে গেছে। মানে এইগুলো দেখতে গেলে 2 মাস আগের পাতা। এই পাতাগুলো আমি আস্তে আস্তে কেটে ফেলে দেবো। যতটা হাত যায় ততটা অবধি জলের ভিতরে হাত ঢুকিয়ে কিন্তু পাতাগুলো কেটে ফেলে দিতে হবে, মানে মাটির আগে অবধি। এই পাতাগুলো পরিষ্কার করে দিলে নতুন পাতা বের হওয়ার আর ফুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায়। তাছাড়া গামলাটা পরিষ্কার থাকে, মশার লার্ভা বা ফাঙ্গাস হওয়ার স্কোপ থাকে না। থার্ড টিপস হলো গামলার জল উইকে 3 থেকে 4 বার অন্তত পাইপ দিয়ে ওভারফ্লো করে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এতে গাছের পাতা থাকবে সবুজ আর সতেজ, আর গামলার জল থাকবে পরিষ্কার। বেশি শ্যাওলা হবে না। বেশি শ্যাওলা হলেও কিন্তু ফুল আসতে দেরি হয়, কারণ গাছে খাবার পায় না। যেহেতু ছাদে ছোট জায়গায় আমরা কাজ করি, তাই এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হয়। এটা আমি অনেক ভিডিওতেই বলেছি। আর হয়ে যাওয়া ফুলের স্টক থাকলে সেগুলোও কিন্তু কেটে ফেলে দিতে হবে, তাহলে নতুন শুটস বা পাতা আর কুঁড়ি খুব তাড়াতাড়ি চলে আসবে। ফোর্থ টিপস হলো খাবার। হ্যাঁ বন্ধুরা, কনস্ট্যান্ট ফুল পেতে গেলে আমাদের 15 থেকে 20 দিন অন্তর পদ্মের গামলায় কিন্তু খাবার দিতে হবে। পটাশিয়াম রিচ খাবার দিলে ফুল খুব বেশি পাওয়া যায়। এখানে সব শুকনো খাবার নিতে হবে। আমি নিয়েছি বায়োপটাশ, যেটা প্রথমেই আপনাদের দেখালাম, যেটা গ্র্যানিউলস ফর্মে আছে। এই বায়োপটাশ অনলাইনে কিনতে পাওয়া যায়, খুব উপকারী। আমি অনেক ফুল গাছের গামলায় দিয়ে দেখেছি, খুব ভালো রেজাল্ট কিন্তু আমি পেয়েছি। আর নিয়েছি সিভিড গ্র্যানিউলস, যেটার মধ্যে আছে নাইট্রোজেন আর মাইক্রোনিউট্রিয়েন্টসে ভরপুর, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে, গাছের রুট গ্রোথ বাড়ায় আর হেলদি রাখে ওভারঅল গাছটাকে। আর থার্ড আমি যেটা নিয়েছি সেটা হলো গোট ম্যানিওর। হ্যাঁ বন্ধুরা, এই গোট ম্যানিওরটা বহু পুরনো, এইভাবেই প্যাকেট করা ছিল কেনার পর থেকে প্রায় 2 বছর।
আমার মনেই ছিল না। এই গোট ম্যানিওরের বদলে কিন্তু গোবর সারও নেওয়া যায়। আমার গোবর সারটা শেষ হয়ে গেছিলো বলে কিন্তু খোঁজাখুঁজি করতে গিয়েই এই গোট ম্যানিওরটা বেরিয়ে পড়েছে, যেটা আমার মনেই ছিল না। সিউইড ফার্টিলাইজার, গোবর সার আর বায়ো পটাশ, এই তিনটে উপকরণ অল্প করে নিয়ে একটা কাগজে আমি মুড়ে নেব। গামলার সাইজ অনুযায়ী কিন্তু নিতে হবে। যেহেতু আমার 15 ইঞ্চের গামলা, তাই আমি 1/2 টিস্পুন গোট ম্যানিওর নিলাম। আবারও বলছি, গোট ম্যানিওরের বদলে গোবর সারও নেওয়া যাবে। আর বায়ো পটাশ, সিউইড মিলিয়ে 1/2 টিস্পুন করে নিয়েছি আমি। গোট ম্যানিওরে নাইট্রোজেন কন্টেন্ট খুব বেশি কাউডাং ম্যানিওরের থেকে, মানে গোবর সারের থেকে কিন্তু গোট ম্যানিওরের মধ্যে নাইট্রোজেন কন্টেন্টটা খুব বেশি মাত্রায় থাকে। সেই কারণে খুব অল্প পরিমাণে কিন্তু আমি নিলাম। নাইট্রোজেনযুক্ত সার বেশি হয়ে গেলে ফুল আসবে না, পাতা খুব বেশি হয়ে যাবে। বায়ো পটাশ থেকে তো পটাশিয়াম পেয়েই যাবে, যেটা ফুল আনতে সাহায্য করবে। আর সিউইড হলো স্লো রিলিজ ফার্টিলাইজার, যেটা গাছকে কনস্ট্যান্ট এনার্জি দিয়ে সাপোর্ট করবে আস্তে আস্তে। সিউইডে প্লান্ট গ্রোথ হরমোনস পাওয়া যায়, গাছের রেজিস্ট্যান্স পাওয়ার কিন্তু বাড়িয়ে দেয়, যে কোনো ফাঙ্গাল অ্যাটাক থেকে বাঁচিয়ে দেয় গাছকে। কারণ গাছের কোষের দেওয়াল স্ট্রং করে তুলতে সাহায্য করে এই সিউইড গ্র্যানিউলস। এটা ভালো অর্গ্যানিক অল্টারনেটিভ। ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষ সিউইড কিন্তু এনহ্যান্স করে গাছকে করতে। আর ঠিক এইভাবে গাছের গামলায় একদম মাটির ভিতরে ঠেসে কাগজের পুড়িয়াগুলো কিন্তু আমি রেখে দেব। এখান থেকে গাছ আস্তে আস্তে খাবার সংগ্রহ করবে এবং কিন্তু নিজের গ্রোথ নিতে শুরু করবে। প্রতিটা গামলা বা টাবে এই কাজটি করতে হবে। এইভাবে খাবার দিলে খুব ভালো কিন্তু ফুল পাওয়া যায় ঠিক 15 থেকে 20 দিন অন্তর অন্তর। 5th টিপস হলো, মশার লার্ভা না হওয়ার জন্য আমরা কাকা পেস্টিসাইড ব্যবহার করতে পারি কেমিক্যালি, বা গাপ্পি মাছও ছেড়ে রাখতে পারি, যেটা কিন্তু অর্গ্যানিক। তবে মনে রাখতে হবে বন্ধুরা, কাকা কিন্তু কেমিক্যাল পেস্টিসাইড। জলে যদি মাছ ছাড়া থাকে তাহলে কিন্তু কাকা পেস্টিসাইড দেওয়া যাবে না, তাতে কিন্তু গাপ্পি মাছ মরে যাবে। অর্গ্যানিক্যালি করতে হলে গাপ্পি মাছ ছেড়ে রাখলেই হবে। আর কেমিক্যালিভাবে করতে হলে তাহলে কিন্তু কাকা পেস্টিসাইড জলে 2 থেকে 3 ফোঁটা ফেলে রাখতে হবে, তাহলে মশার লার্ভা আর হবে না। বন্ধুরা একটু খেয়াল করে দেখবেন, এই ভিডিওতে পদ্মের 2টো কুঁড়ি আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু খাবার দেওয়ার 3 থেকে 4 দিন পরের রেজাল্ট। আর আগের ক্লিপিংসগুলোতে একটু খেয়াল করে দেখবেন, একটাই কুঁড়ি কিন্তু দেখা যাচ্ছিল। তার মানে 15 থেকে 20 দিন অন্তর আমরা যদি খাবার দিতে থাকি তাহলে কিন্তু খুব ভালো ফুল আমরা পদ্মের গামলা থেকে পেয়ে যাব। এই গামলাতেও একটা খুবই ছোট্ট কুঁড়ি এসেছে, যেটা কিন্তু দেখা যাচ্ছে না সেইভাবে। এখানে আর একটা ছোট্ট করে টিপস শেয়ার করে রাখি বন্ধুরা, লিকুইড সিউইড ফার্টিলাইজারও কিন্তু আমরা 2 থেকে 3 ড্রপ এই পদ্মের গামলায় ফেলে রাখতে পারি, তাহলে সেটাও কিন্তু ন্যাচারাল পেস্টিসাইড আর ইনসেকটিসাইডের কাজ করবে। আর আমি যখন পেরেছি আপনারাও অবশ্যই পারবেন বন্ধুরা। আর এই 4 থেকে 5টা টিপস ফলো করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। টাটা বন্ধুরা।